ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন পিডিলাইট ইন্ডাস্ট্রিজকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 4.19% এখনও পর্যন্ত কিন্তু নেগেটিভ চলছে। তো দেখুন যেখানে কোম্পানি ওপেন হয়েছে সেখান থেকে নিচেই এসছে, 5%-এর ওপরে কোনো এক সময় চলে গেছিলো ডাউনফলে। তো এখন কিছুটা বলতে পারেন সুস্থি দেখিয়েছে, বা 4% বিশাল যে সুস্থি দেখিয়েছে সেরকম ব্যাপারও নয়, যে 4.23% এখনও পর্যন্ত কিন্তু মাইনাসে চলছে। তো কোম্পানিটা এরকম মাইনাসে আসার পিছনে কারণ কি? দেখুন পিডিলাইট ইন্ডাস্ট্রি কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 1.44 লাখ কারণ, তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আর এই কোম্পানিটা এমন কোম্পানি যে এত বড় মুভমেন্ট কিন্তু সাধারণত এই কোম্পানির মধ্যে দেখা যায় না। এই কোম্পানিটা স্লোলি চলে, কিন্তু স্লোলি ভালো ইনভেস্টারদের কিন্তু রিটার্ন বানিয়ে দেয়। দেখুন আমরা যদি রিটার্ন দেখি, রিটার্নের মামলায় দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 15% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 141% রিটার্ন দিয়েছে। স্মুথলি কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে কাস্টমারদের বা শেয়ার হোল্ডারদের একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দেয়। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 45,000% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা চার্ট দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর চার্টটা লেফট থেকে রাইটে উপরে গেছে। তো কোম্পানিটা আজকে পড়ার পিছনে কারণ কি? চলুন সেই কারণটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি কোম্পানিটার রেজাল্ট দেখি, যেটা Q4-এর রেজাল্ট 7 তারিখ ডিক্লেয়ার হয়েছিল, তো দেখুন মার্চ 2024 2902। তো এই কোয়ার্টারে 2902 রেভিনিউ ইনকাম করেছে বলতে পারেন কোম্পানি, যেটা মার্চ 2023-এ 2699। তো 2699টা কত হয়েছে? 2902 বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি ডিসেম্বর 2023 দেখলে দেখা যাবে কিন্তু 3130টা 2902 হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে। তো ঠিক আছে, চলুন এবার আমরা নেট প্রফিটে চলে যাই। দেখুন আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে এই কোয়ার্টারে 304 হচ্ছে, সব রকম অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে কোম্পানি 304 কারণ হচ্ছে প্রফিট করেছে, যেটা আগের কোয়ার্টারে 511। তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে, প্রায় হাফের কাছাকাছি চলে এসছে। কিন্তু ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানি 286 ছিল, 286টা কত এসছে? 304 এসছে। তো ইয়ারলি সামান্য একটু বেড়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানির এইরকম পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানির খারাপ রেজাল্ট। যেখানে ইয়ারলি কোম্পানি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমে গেছে। যেটা বলা হচ্ছে যে Q4-এর যে প্রফিট বা রেজাল্ট কোম্পানি দেখিয়েছে সেটা কিন্তু এস্টিমেটকে মিস করেছে। তো এস্টিমেটকে মিস করেছে মানে রেজাল্ট খারাপ হয়েছে বলতে পারেন। যদিও বা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কিন্তু একটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, কত টাকা করে? 16 টাকা করে। তো স্যার যখনই কোনো কোম্পানির রেজাল্ট বেরিয়ে যায় না, তখনই কিন্তু ব্রোকিং হাউসগুলো চলে আসে। তো দেখুন সিটি এবং ম্যাকোয়ারিস এরা কিন্তু Q4 রেজাল্ট দেখার পরে নেগেটিভ ভিউ দিয়েছে। তো স্বাভাবিকভাবেই ব্রোকিং হাউস যদি নেগেটিভ ভিউ দেয় সেটা বাজারের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে কি মিনওয়াইল বলুন, গোল্ডম্যান স্যাচ বলুন এবং নুভামা বলুন, এইসব ব্রোকিং হাউস কিন্তু তারা যে মেনটেন রেখেছে হচ্ছে বাই রেটিং এই স্টকটার প্রতি। তাহলে একটা কিন্তু মিক্সড রিয়াকশান ব্রোকিং হাউসগুলো থেকে পাওয়া যাচ্ছে। যেখানে সিটি ব্রোকিং হাউস তারা কিন্তু 2200 টার্গেট দিচ্ছে পিডিলাইটের, এবং ম্যাকোয়ারিসকে দেখলে দেখা যাবে তারা 2300 টার্গেট দিচ্ছে, এবং নুভামা 3220 দিচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন গোল্ডম্যান সাচ কী দিচ্ছে। দেখুন গোল্ডম্যান সাচ বলছে অলসো রিমেইন বুলিশ অন দ্য ফেভিক্যাল মেকার আফটার Q4 রেজাল্ট। ঠিক আছে, তো গোল্ডম্যান সাচ কিন্তু এটাকে নিয়ে নেগেটিভ, অর্থাৎ এই কোম্পানিটা নিয়ে কিন্তু নেগেটিভ কোনো বলছে না, এবং তারা হচ্ছে বুলিশ এই কোম্পানিটাকে নিয়ে। তো স্যার এবার আপনি কি করবেন? দেখুন স্যার, আগে আপনাকে জানতে হবে, আবারও সেই কথা বলবো, যে কোম্পানি কী কাজ করে। কোম্পানি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে না, তার কম্পিটিটার এখনও কেউ নেই বললেই চলে। ফেভিকল বলুন, ডক্টর ফিক্সিট বলুন, ফেভিস্টিক থেকে শুরু করে যেসব প্রোডাক্টগুলো কোম্পানির রয়েছে, সেই প্রোডাক্টের কম্পিটিটার এখনও নেই বললেই চলে। অর্থাৎ কোম্পানি কিন্তু মনোপলি বিজনেস করে। আর গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে বিজনেস, সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, অর্থাৎ লং টার্ম ধরে চলবে, যেটা এতদিন ধরে চলে এসছে, ভবিষ্যতে চলবে। এক নম্বর অ্যাডভান্টেজ কি? যে কোম্পানিটা মনোপলি বিজনেস করে, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় এই কোম্পানিটার ওপর। তো কোনো কোনো কোয়ার্টারে কোম্পানি খারাপ রেজাল্ট করতেই পারে, তাই বলে এই নয় যে কোম্পানিটা এখান থেকে শেষ হয়ে গেছে, এখান থেকে উঠবে না বা এখান থেকে চলবে না।
দেখুন, যে সেগমেন্টে কাজ করে কোম্পানি সেই সেগমেন্টটাকে কেমিক্যাল সেগমেন্ট বলে, যদিও বা কোম্পানির প্রোডাক্ট হচ্ছে আলাদা। তো সেই সেগমেন্ট হচ্ছে কোম্পানিটার নাম্বার ওয়ান কোম্পানি। আমরা যদি কোম্পানিটার নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে 2019 থেকে দেখলে দেখা যাবে 928, 1122, 1126, 1126টা কত, 1207, 1289, 1747। তো 1747 এই 2023-এ শেষ হয়েছে, সরি 2024-এ শেষ হয়েছে, ঠিক আছে। তো 2024-এ দেখুন তার আগে ছিল কত, 1289, সেটা 1747 গেছে। কোম্পানি কিন্তু হিউজ পারফরমেন্স করেছে ইয়ার অন ইয়ার বেসিস। কোয়ার্টারলি সামান্য একটু জাম্প করেছে মানে কোম্পানি খারাপ হয়ে গেছে, এটা ভাবলে কিন্তু স্যার ভুল করবেন। যেখানে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। দেখুন 11%, 12%, 19%, কারেন্ট ইয়ারে 5%। প্রফিট গ্রোথ 10 বছরে 15%, 5 বছরে 14%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 40%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ঠিকঠাক আছে, এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু ভালো সিএজিআরে একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিচ্ছে। 10 বছরে 26%, 5 বছরে 20%, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে 19%। এবং রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখাবে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 24, 22, 21, 23। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন স্টক, যেই কোম্পানিটা মনোপলি বিজনেস করে, কোয়ার্টার খারাপ হয়েছে বলে কোম্পানি শেষ হয়ে যাবে ভাবার কোনো কারণ নেই। তার পাশাপাশি এটা চিন্তাভাবনা করতে পারেন যে ভালো কোম্পানি সেলে পাওয়া যাচ্ছে, ভালো একটা জামা কিনছেন বা জিন্সের প্যান্ট কিনছেন বা শাড়ি কিনতে গেছেন, সেটা হচ্ছে কম দামে পাচ্ছেন, মানে সেটা কি করবেন, বাই করবেন, এটাও কিন্তু তাই করতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 69.78% স্টেক হোল্ড করছে, এফআইএস 11.31, ডিআইএস কিন্তু 8.93% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কত রয়েছে, 10% রয়েছে। তাহলে অ্যাপ্রক্সিমেট 90% স্টেক কিন্তু প্রোমোটার, এফআইএস, ডিআইএস হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ এতগুলো যে কথা বললাম এই কারণে কিন্তু হোল্ড করছে। তো স্যার কমে পাচ্ছেন মানে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, মানে সেলে পাচ্ছেন। দেখুন স্যার, কালকে কমেন্টসে কিন্তু ভরে গেছিলো যে স্যার আপনি বলছিলেন হিন্দুস্তান ইউনিলিভার ভালো চলবে, এই চলবে, ওই চলবে। দেখুন আজকে কতটা পড়েছে, দেখুন স্যার আজকে কতটা বেড়েছে, আজকে 4% বেড়েছে। তারপরে পিএফসিকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কিন্তু 5.33% বেড়েছে। তো কালকে কিন্তু এই কোম্পানিটিও কমেন্টস এসেছিল। আরইসিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 6.64% কিন্তু বেড়েছে। কালকে এই আরইসিকে নিয়েও কমেন্টস এসেছিল। এনএইচপিসিকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু আবার 100 গন্ডি ছুঁয়েছে, অর্থাৎ 3%-এর ওপর বেড়েছে। এই কোম্পানিটাকে নিয়েও কমেন্টস এসেছিল। দেখুন ইডাকে দেখলে দেখা যাবে প্রায় 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এতগুলো যে কোম্পানি দেখালাম, এই কোম্পানিগুলো কি কাজ করে? ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করে। স্যার আমি কিন্তু আপনাদের কোনোদিনও বাই সেল রেকমেন্ডেশন দিই না, স্টাডি পারপাস আলোচনা করি। তো এটাকে স্টাডি হিসেবেই নেবে, এখান থেকে লার্নিং নিয়ে আপনি চেষ্টা করবেন তারপরে বাই বা সেল করার, ঠিক আছে? তো প্রথমত বলে রাখি আমি কিন্তু বাইক রেকমেন্ডেশন একদম দিই না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। এবার দ্বিতীয়ত বলে রাখি, আমি এই কোম্পানিগুলো কিন্তু আপনাদের স্টাডি করার জন্য বলি, কিসের জন্য? লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। শর্ট টাইমে অনেক কিছু হতে পারে। এখনই যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়, এই কোম্পানি দেখা গেল 20% ডাউনফল হলো, কী করবেন? কারোর কিচ্ছু করার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শর্ট টার্মের জন্য স্টাডি করার জন্যও আমি দিই না, আমি কিন্তু সবসময় লং টার্মের কথা বলি। আর এই যে কোম্পানিগুলো দেখালাম না, এই কোম্পানিগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। দেখা গেছে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে, সেসব কোম্পানিগুলোর ওপর একটা নিয়ম লাগু করতে চলেছে প্রভিশন রিলেটেড, যার জন্য কিন্তু পিএফসি, আরএসি বলতে পারেন এবং ইরেডা, এই কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, যেখানে প্রভিশন আগে 0.4 দেওয়া হতো, 0.4% প্রভিশন ছিল। সেই প্রভিশনটাকে কিন্তু আরবিআই ড্রাফট, এখনও আইন লাগু হয়নি, জাস্ট ড্রাফটের মাধ্যমে পেশ করেছে। কত? 5%। তাহলে প্রভিশন 5% হওয়া মানে, যেখানে আগে ছিল কত 0.4%, 0.4% থেকে 5% হওয়া মানে কিন্তু কোম্পানিগুলোর প্রভিশন অনেক বেশি দেখাতে হবে, যেটা কিন্তু একদম বাস্তবিক ক্ষেত্রে বলতে গেলে কিন্তু তাদের প্রফিটে এফেক্ট করবে। তো এটাও বলার বিষয় যে প্রভিশন মানে হচ্ছে ধরে নেয় যে কোম্পানি ওই টাকাটা আসবে না, ধরে নেওয়া হয়, অ্যাকচুয়াল কিন্তু সেটা নয়। এটাকে ধরে নেওয়া হয় যে ওই টাকাটা আসবে না। আমি যখন ব্যাংকের রেজাল্ট আলোচনা করি, সেটা কিন্তু আলোচনা করার সময় বলি প্রভিশনের ব্যাপারটা। তো যদি চলে আসে, যদি কোম্পানি ওখান থেকে প্রভিশন কমিয়ে নেয়, তাহলে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি আর এফেক্ট করবে না। বোঝা গেল জিনিসটা? তো এটা এখনও অনেক দূরের ব্যাপার। তো তার জন্যে মার্কেট একটা রিয়্যাক্ট দেখেছিল, নেগেটিভ রিয়াকশান দেখিয়েছিল, তাই জন্য কোম্পানিগুলো শেষ হয়ে যায়নি, কোম্পানিগুলোর বিজনেস শেষ হয়ে যায়নি। আমরা দেখেছিলাম
কি ডিমনিটাইজেশন এসেছিলো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এসেছিলো, তারপরে 2019-এর গভর্নমেন্ট ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশন হয়েছিল, মার্কেট অনেক নিচে পড়েছিল, উঠেছিল, কোভিডে 40% ক্র্যাশ হয়ে গেছিলো, তাই বলে মার্কেট শেষ হয়ে গেছে? একদম নয় স্যার। আপনাকে দেখতে হবে বিজনেস, এবং বিজনেস দেখে কিন্তু সেই বিজনেসে টিকে থাকতে হবে, আর সেই বিজনেস দেখে সেই বিজনেসে আপনাকে কিন্তু টাকা লাগাতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে। তো এটা মাথায় রাখবেন স্যার। তো শর্ট টাইমে কী হলো না হলো ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি আপনি জানেন বা আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে কোম্পানি বিজনেস কী করছে, যে বিজনেস করছে সেটা ওয়েল অ্যান্ড গুড, তাহলে চুপচাপ হোল্ড করতে থাকুন, বা নিচে আসলে সেটাকে বাই করার অপরচুনিটি খুঁজুন। অ্যাজ ইট ইজ বলবো কিন্তু আমি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানিটা রকেটের মতন দৌড়াচ্ছিল। দেখুন, আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, আজকের দিনে 4%, ওকে, আমরা যদি 6 মাসের চার্ট দেখি না, 89%। ভাবতে পারছেন? আমরা যদি 1 বছরের চার্ট দেখি, 162%। 1 বছরে 2.5 গুণ টাকা বানিয়ে দিয়েছে। 100% মানে দুগুণ, ডবল। তো স্যার কোথায় পাবেন 2.5 গুণ টাকা? তো এতটা দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে? কারণ গভর্নমেন্ট হচ্ছে অর্ডার দিচ্ছে ডিফেন্স সেক্টরে, একের পর এক অর্ডার পাচ্ছে কোম্পানিটা, বিজনেস ভালো করছে, তাই জন্য দৌড়াচ্ছে। এবার এতটা দৌড়ালে তো কিছুটা তো সুস্তি নেবেই, তো স্বাভাবিকভাবেই। দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 1110%, মানে 12 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি যদি মনে করেন কিছুটা কারেকশন হওয়া মানে কোম্পানি শেষ হয়ে গেছে, তাহলে বলবো বস আপনার জন্য কিন্তু শেয়ার মার্কেট নয়। অনেক কড়া কথা বলে ফেললাম স্যার। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।